হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন তিশান কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার সবাই ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি বন্ধুরা। এটি হচ্ছে পদ্মা নদীর ভেদা, রয়না বা মেনি মাছ, যে নামে পরিচিত। এক এক এলাকায় এক এক নামে পরিচিত বন্ধু। টাটকা একদম আমার সাহেব নিয়ে এসেছে। এই মাছ দিয়ে তোমাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব আমি। প্রায় এই মাছগুলো সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে। শৈশবে এই মাছগুলো আমরা অনেক খেয়েছি, এখন দেখাই যায় না বললে চলে। তো আমার সাহেব অনেক খোঁজাখুঁজি করার পর এই মাছগুলো পেয়েছে। পদ্মা নদীর মাছ বলে কথা বন্ধু, সেরকম স্বাদ হবে। একবার হলো তোমরা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে। যাদের নদীর আশেপাশে এলাকায় বাড়ি, তারা এই মাছগুলো সংগ্রহ করে খেতে পারো। এখন বাজারেও অ্যাভেলেবেল পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। মাছগুলো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, ততক্ষণ আমার সঙ্গে থাকো। নিয়েছি একটা মাছ। এই মাছ কাটা অনেক সহজ বন্ধুরা। দেখো, পিছন সাইডের এগুলো একটু কেটে নিতে হবে। এই যে কাটাগুলো, এই সাইডের কাটাগুলো একটু শক্ত থাকে, তাই উল্টো দিক থেকে কেটে নিলে খুব সহজে কেটে নেওয়া যায়। এই রাস ছাড়িয়ে নিচ্ছি, দেখো খুব সহজে উঠে যাচ্ছে। মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দুর্দান্ত স্বাদ। যে মাছগুলো খাননি এর স্বাদ বুঝতে পারবেন না, আর যারা খেয়েছেন তারা তো জানেন কতটা সুস্বাদু এই মাছগুলো। বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা অল বেল বাটনটিকে অন করে রাখবেন, যে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা। আমার আগের চ্যানেল আর এই চ্যানেলের নাম একই, কিন্তু আমার আগের চ্যানেলটি জিমেল আইডি পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে চ্যানেলটি আমার চলে গেছে। আগেও যেমন আপনারা ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই ছিলেন, আশা করি এই চ্যানেলের সঙ্গেও থাকবেন। এই দেখেন কেটে নিয়েছি। চাইলে এখান থেকে একটু কেটে নিতে পারেন, পেটের মধ্যে কোনো রকম ময়লা নেই। আর একটা মাছও কেটে দেখাচ্ছি বন্ধুরা, দেখো এই যে মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে মাছের আঁশগুলো তুলে নিয়ে যাচ্ছি। এই রয়না মাছগুলো ঝোল, চচ্চড়ি বা ফ্রাই যেটাই খান না কেন ভালো লাগবে। বন্ধুরা, কেটে নিয়েছি, এই দেখো আঁশ। এখন লেজের অংশ কেটে নেব। দুই সাইড কেটে নেব। এই দেখো, এখন মুখের অংশ। এখন এই সাইড থেকে সামান্য একটু কেটে এই যে দেখো পেটের মধ্যে যে ময়লাগুলো ছিল বের করে নিলাম। এই দেখো কেটে নিয়েছি। আমি এক এক করে সবগুলো মাছ কেটে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। ফিরে এসে সবগুলো মাছ দেখাবো কতটা সুন্দর হয়েছে কেটে নিয়ে। সমস্ত মাছ কেটে ফিরে এলাম বন্ধুরা।
মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আবারও ফিরে আসবো। বন্ধুরা, এই মাছটা যে সবজিতে রান্না করবো সেটা কেটে নিয়েছি, দেখিয়ে নিয়েছি। বন্ধুরা, এই মাছটা আমি পাতলা ঝোল করব, তার জন্য শুধু আলু নিয়েছি, আলু দিয়ে পাতলা ঝোল করব। এখানে আর অন্য কোনো সবজি অ্যাড করব না। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। বন্ধুরা, এই মাছটা রান্না করার জন্য আমার কিছু মশলা দরকার। সেই মশলাটা আমি তৈরি করে নেব। তার জন্য কিছু কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ হালকা তেলে ভেজে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, নিয়েছি কিছু জিরে। এই মশলাগুলো তৈরি করে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। সরাসরি চলে যাব রান্নার প্রসেসে। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করে মাছটা ভালো করে ধোয়ার জন্য। মাছটা যত ভালো ধোয়া হবে ততটাই ভালো হবে। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। বন্ধুরা, এখন চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। ফিরে এলাম সরাসরি বন্ধুরা রান্নার প্রসেসে। তার জন্য প্রথমে গ্যাসটা অন করে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নিয়ে, মানে গরম হতে হবে। তারপরে মাছগুলো ভেজে নেব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর বা 4 মিনিট পর। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। বন্ধুরা, এখন এই তেল দেখো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে নিলে বন্ধুরা হয় কি, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, লেগে যায় না তলার দিকে। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখো কতটা গরম হয়েছে। এখন আগে থেকে মাছের গায়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম, এগুলো ভেজে নেব। আস্তে করে ছেড়ে নিতে হবে। দেখো মাছের তেলের মধ্যে কতটা দিয়ে হয়েছে। 2 মিনিটের মতো ভেজে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখো হালকা করে উঠিয়ে নিতে হবে। মাছগুলো অনেক নরম, ভেঙে না যায়। দেখো আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। মাছগুলো এখন তুলে নেব। দেখো কত সুন্দর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। বাকি সব মাছগুলো আবার ভেজে নেব একইভাবে। ভেজে নিতে হবে। যারা পুরাতন রাঁধুনি তারা তো জানেনি কীভাবে রান্না করতে হয়। যারা নতুন তাদের জন্য আমি এই ভিডিও দেখাচ্ছি না টেনে। রান্না করতে কোনো সমস্যা না হয়। দেখাচ্ছি একটু লাগবে না, লবণ দিলে সম্পূর্ণ মাছ দিয়ে ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখো তুলে নিচ্ছি সবগুলো মাছ। এই দেখো কতটা সুন্দর, পুরো ঘর গন্ধে মোমো হয়ে পড়ছে। বন্ধুরা, এর ভাজাগুলো খেতে অনেক ভালো লাগবে। এখন এই যে কেটে রেখেছিলাম আলু, কেটে ধুয়ে রেখেছিলাম, এখন ভেজে নেব।
আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। দিয়ে নেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর ওর মধ্যে কালারটা ভালো আসার জন্য বন্ধুরা মাছ ভাজার ঘ্রাণে আমার বাবু সোনা চলে আসছে। আলুটা 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তোমরা চাইলে আলুটা না ভেজেও রান্না করতে পারো, ইচ্ছা যে যেভাবে ইচ্ছা রান্না করে নিতে পারো। 2 থেকে 3 মিনিট ভেজে নেব, মাঝে মাঝে একটু নেড়ে নেব। ফিরে আসছে 2 থেকে 3 মিনিট পর। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখো বন্ধুরা কত সুন্দর ফ্রাই হয়েছে। এরকম করে ভাজতে হবে, বেশি কড়া ভাজলে খেতে ভালো লাগবে না। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে তুলে নেব। দেখো সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন আমি বেশি কিছু দিচ্ছি না, শুধু দিয়ে নেব জিরা ফোড়ন সামান্য। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে নেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা দিয়ে রসুন বাটা, 1 চামচেরও কম জিরে বাটা, কাঁচা জিরে বাটা দিয়ে দেবো। এই সমস্ত মশলা ভালো করে মিশিয়ে দেবো। এই মশলার মধ্যে অ্যাড করে দেবো এখন শুকনো মশলা, 1 চামচ হলুদের গুঁড়ো, আরও আধা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে নেব 1 চামচ লবণ, আরও 7 চামচ, মানে মোট 1.5 চামচের মতো লবণ লেগেছে। তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে, কম বা বেশি করে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে বেশি কিছু মশলা দেবো না, দিয়ে নেব সামান্য পরিমাণ। আগে থেকেই তো বলেছি বন্ধুরা, এখানে বেশি মশলা দেবো না। তোমরা চাইলে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে মশলাটা কষিয়ে তারপরে রান্না করতে পারো। এর মধ্যে চাইলে তোমরা আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো দিতে পারো, আমি দেবো। যেহেতু আমি মাছের পাতলা ঝোল করবো, এর জন্য যত কিছু দিচ্ছে না। যদি মাছটাকে কষিয়ে নিতাম বা ভুনা করতাম, তাহলে সব ধরনের মশলা অ্যাড করতাম। বন্ধুরা তেল মশলা যত কম খাওয়া যায় স্বাস্থ্যের জন্য তত ভালো। এই জন্য মশলাটা একটু কম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেশি করে দিয়ে নিতে পারো, সমস্যা নেই। গ্রেভিটা যত ভালো হবে রেসিপিটা খেতে ততটা ভালো লাগবে। মশলা থেকে যখন দেখবে এই তেল ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে সে পর্যায়ে মশলাটা কষিয়ে নিয়ে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নেব আবারও সামান্য পরিমাণ পানি। আবারও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। ঠিক আছে, 2 থেকে 3 মিনিট পর মাঝে মাঝে একটু নেড়ে নেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখো এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবো ভালো করে। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর।
মাঝে মাঝে একটু নেড়ে নেব, মশলাটা কড়াইতে লেগে না যায়। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর বন্ধুরা। দেখো এই যে একদম কুচুরিয়ে হয়েছে। আবারও দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ফিরে আসছে 2 থেকে 3 মিনিট পর। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, যদি তলায় না লেগে যায়। পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প হাতে নেড়ে নিতে হবে বন্ধুরা, মাছ অনেক নরম, ভেঙে না যায় সেগুলোকে লক্ষ্য করে। দেখো মাছের পেটে মধ্যে পর্যাপ্ত ডিম হয়েছে। কষে নিয়েছি, এখন দিয়ে নেবো আবার এর মধ্যে পানি। আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব, মাঝে মাঝে একটু নেড়ে নেব। ফিরে আসছি 4 মিনিট পর। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঝোল দিয়ে 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি বন্ধুরা। আমি আমার মন মতো দিয়ে জাল করে নিয়েছি, ঝোল দিয়েছি। তোমরা তোমাদের মন মতো ঝোল দিয়ে নেবে, কম বা বেশি করে। এখন এরপর দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা, ওটা ছড়িয়ে নেব। দিয়ে দেব আধা চামচের 4 চামচের কম ভেজে রাখা জিরার গুঁড়া। ভেজে রাখা জিরার গুঁড়াটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। আপনারা চাইলে টমেটো কুচি দিয়ে নিতে পারেন। ফিরে এলাম 1 মিনিট পর। দেখো বন্ধুরা সম্পূর্ণ রান্নাটা একদম কমপ্লিট। দেখো ঝোলটা এরকম রেখেছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটা পাত্রের মধ্যে তরকারিটা তুলে নিয়ে ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। একটা পাত্রের মধ্যে তরকারিটা তুলে নিয়ে বন্ধুরা দেখো দেখতে কতটা ইউনিক হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ। একবার হলেও তোমরা বাসায় এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।